তৈরি করলো, সেগুলো টেবিলে সাজিয়ে এই রুমে গেল। রুমে যাওয়ার সাথে সাথে জাঙ্কুকের ময়লা কাপড় চোপড় জাঙ্কুক এর মুখে ছুঁড়ে মারলো। What the hell is this? এত ইংলিশ না মেরে চুপচাপ কাপড়গুলো ক্লিন করে নিয়ে আসো, রাইট নাও। আমি কেন ক্লিন করতে যাবো? আজব তো। কারণ আমি বলেছি তাই। Who are you যে তোমার কথা শোনা লাগবে? You are my fucking husband. Yeah baby, you're right. সাথে সাথে জাঙ্কুক একে কোলে তুলে নিয়ে এসে বিছানায় ফেলে দিল এবং এর উপর ঝাঁপিয়ে পড়লো। Hey, what are you doing? কেন বেবি, আমি না তোমার ফাকিং হাজবেন্ড? তারপর টেকে আর কোনো কথা বলতে দিল না। জাঙ্কুক টেক ঠোঁটটা আঁকড়ে ধরলো। 10-15 মিনিট কন্টিনিউ করার পর টেকে ছেড়ে দিল। আরে ম্যাড, আমি তো এখনই শাল বন্ধ হয়ে মারা যেতাম। সো হোয়াট? জাঙ্কুক আবারও টের উপর ঝাঁপিয়ে পড়লো এবং ইন্টিমেট হতে থাকলো। তারা 2 ঘন্টা পর টেকে ছেড়ে দিল। টাইম স্কিপ। জাঙ্কুক অনেকক্ষণ আগেই বাসা থেকে বেরিয়ে গেছে। এই বিছানায় বসে বসে তার প্ল্যান তৈরি করছে। রাত 11টার দিকে জাঙ্কুক বাসায় আসে। বাসায় এসে জাঙ্কুক দেখে কোথাও খুঁজে পায় না। গার্ডরা বললো কে নাকি বাইরে যায়নি। জাঙ্কুকের পুরো বাড়ি খোঁজা শেষ, এখন শুধু বাকি আছে রুফটপ। জাঙ্কুক সোজা রুফটপে চলে গেল। জাঙ্কুক সেখানে যেয়ে একে দোলনায় বসে থাকতে দেখলো। এই যে মিস, আবার কি প্ল্যান বানাচ্ছ? তোমাকে খুঁজতে খুঁজতে আমি হয়রান হয়ে যাচ্ছি, আর তুমি রুফটপে এসে বসে আছো। মিস্টার মাফিয়া জিয়ন, আপনার মেনশনে কি ওয়াইন, বিয়ার, অ্যালকোহল কিছুই কি নাই? কেন? পুরো মেনশন খুঁজলাম, তাও কই খুঁজে পেলাম না তো। কেন, কি করবা? আরে এসব ছাড়া কি আমার দিন চলে? ভাবা যায় এত কিছুর পরেও আমার কোনো স্যাটিসফ্যাকশন ফিল হচ্ছে না। ও আচ্ছা তাই। দেন জাঙ্কুক থেকে টানতে টানতে রুফটপের একপাশে একটা রুমে নিয়ে গেল। রুমটা বিশাল বড়। রুমের ডোর ওপেন করতেই ওয়াইল্ডের দামি দামি ব্র্যান্ডের অ্যালকোহল দৃশ্যমান হলো। পুরো রুম জুড়েই অ্যালকোহল। এটা দেখে তে চোখ বড় বড় হয়ে গেল। কোনটা খাবে তাই বলো। এই জাঙ্কুকে বসিয়ে দিয়ে তে 2টা ওয়াইনের বোতল নিয়ে আসলো, যেটাতে অতিরিক্ত মাত্রায় অ্যালকোহল আছে। এটা রেখে অন্য কিছু নিয়ে আসো। এটা তোমার সহ্য হবে না। ট্রাই তো করাই যায়। ওকে, অ্যাজ এ উইশ। এই 2টা গ্লাসে ওয়াইন সার্ভ করলো। এই জাঙ্কুকের সামনে অন্য লোক ভঙ্গিমা করছিল। জাঙ্কুকের এতে অনেক স্যাটিসফ্যাকশন ফিল হচ্ছে, তাই জাঙ্কুক একের পর এক গ্লাস ফাঁকা করতে থাকলো। এক সময় জাঙ্কুক পুরোপুরি মাতাল হয়ে তীর দিকে এগিয়ে আসলো এবং একে লিপকিস করতে থাকলো। যে দিকে আন্ড্রেস করতে যাবে ঠিক তখনই জাঙ্কুক তীর উপর ঢলে পড়লো। একটা তৃপ্তিময় হাসি দিল এবং জাঙ্কুককে ধাক্কা মেরে সরিয়ে দিল। দেন তীর রুমে যেয়ে তার ড্রেস চেঞ্জ করে ফর্মাল একটা ড্রেস পরে নিল। মুখে একটা মাস্ক পরে চোখে সানগ্লাস নিল এবং নিচে কাছে একটা নাইফ নিল। দেন সোজা বের হয়ে পড়লো। চারদিকে বডিগার্ড, কোনোভাবেই তাদের চোখ ফাঁকি দিয়ে বের হওয়া সম্ভব না। জাঙ্কুকের বাড়ি পিছনে ছোট একটা ঝোপঝাড় আছে, তাই তে সোজা ঝোপঝাড়ে ঢুকে পড়লো এবং পাঁচে টুকরে রাস্তায় নামলো। কোনো বডিগার্ডের চোখে পড়ার আগে সে নিজেকে আড়াল করে ফেললো। এই কিছু দূর হাঁটার পর বুঝতে পারলো তাকে কেউ ফলো করছে। এই সতর্ক হয়ে গেল। এই বুঝতে পারলো মানুষটা তার খুব কাছে। এই নাইফটা হাতে ছিল। পিছন ঘুরেই মানুষটাকে সে আক্রমণ করতে চায়, কিন্তু হঠাৎ এর হাত থেমে যায় এবং হাত সরিয়ে নিয়ে আসে। এই শান্ত সুরে বলে, বাইক কোথায়? সামনের গলিতে পার্ক করা। ওকে, লেটস গো। এই সামনের গলিতে যেয়ে বাইকে উঠে জিমিনকে উঠতে বলে এবং ধুলো উড়িয়ে সেখান থেকে তারা চলে যায়। টাইম স্কিপ। এই পালিয়ে এসেছে আজ 1 সপ্তাহ হলো, কিন্তু অবাক করার বিষয় হলো জাঙ্কুক এখনো তাকে খুঁজতে আসেনি। পালিয়ে আসার পর আজকের প্রথম সে অফিসে যাবে। সে অফিসে যেয়ে 1-1.5 ঘন্টা ধরে সবকিছু চেক করতে থাকে। সবকিছু ঠিকঠাক আছে। জিমিন, প্রত্যেকটা মেম্বারকে মিটিংয়ে ডাকো, কুইক। 10 মিনিটের মধ্যে সবাই মিটিংয়ে উপস্থিত। এই মিটিং রুমে ঢুকে। এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমার এই 10 দিনের অনুপস্থিতিতে সবার কাজ দেখলাম। আসলে আমি এতটা এক্সপেক্ট করি না আপনাদের থেকে যে আপনারা এত ভালো কাজ করবেন। আসলে কি বলুন তো, এমন একটা টিম গোছাতে হলে টিম মেম্বার এবং টিম লিডার দুজনকে অনেক মনোযোগী হয়ে কাজ করতে হয়, যেটা কিনা এই যাবৎ পর্যন্ত আপনারা করে আসছেন। দ্যাটস ওয়াই থ্যাংক ইউ সো মাচ। দেনতে অনেক ইম্পর্টেন্ট বিষয় নিয়ে তার টিম মেম্বারের সাথে আলোচনা করলো। মিটিং চলাকালীন চারপাশ থেকে অনেক গোলাগুলির আওয়াজ শোনা গেল। এই সহ সবাই সতর্ক হয়ে গেল। এইকে ভিতরে রেখে
তার টিম মেম্বাররা মিটিং রুমের বাইরে বের হলো। বাইরে বের হতে সবাই দেখতে পেল তাদেরকে একটা টিম আক্রমণ করেছে। সবাই শত্রুপক্ষকে মোকাবেলা করতে থাকলো। সবার হাতেই গান আছে। এই সময় তেও তার হাতে একটা গান নিয়ে মিটিং রুম থেকে বের হলো। এর এক একটা বুলেটের জন্য এক একজন মাটিতে লুটিয়ে পড়ছে। কোনো একটা বুলেটের নিশানা মিস যাচ্ছে না। এই টিমটা এর অধিকাংশ বডিগার্ডকে প্রতিহত করে তারা অফিসে ঢুকেছে, তাই টের টিম তাদের সাথে কোনোভাবে পেরে উঠছে না। হঠাৎ তের মুখে একজন রোমাঞ্চ চেপে ধরলো। সাথে সাথে তে সেন্সলেস হয়ে পড়লো। টাইম স্কিপ। তেকে একটা চেয়ারের সাথে শক্ত করে বেঁধে রাখা হয়েছে। Who tied me up here? Who was so brave as to Pinky Mellow? Come forward, bloody bitch! Hey baby, why are you shouting so much? এটা বলতে বলতে রুমে একজন প্রবেশ করলো। Who are you? I am Kai. You brought me here? Yes, darling. Stop calling me this fucking name. And do you know that who I am? Yeah, I know. You are Jun Jungkook's wife, Mrs. Jun Jungkook. Am I right? এটা বলে কাইতের পুরো বডিতে হাত দিয়ে স্লাইড করতে থাকে। ধীরে শরীর ঝিনঝিন করতে থাকলো। Think twice before you lay hand on me. Darling, if you want, we can do something dirty. Fuck off your mouth, bloody bitch, you don't know me. Please baby, don't be angry with me. কায়ের বাচ্চা, তুই ওর গায়ে টাচ করলে আমি তোকে জ্যান্ত কবর দেবো। Oh, Mr. Jion. Welcome to my world. ভালোই চয়েস তোর, একটা দেশি রসালো মাল পেয়েছিস। You fucking bitch. এটা বলে যে জাঙ্কু কাইকে মারতে যাবে ঠিক তখনই এই কাইকে লাইন মেরে দেয়। এই তার হাতের বাঁধন অনেক আগে খুলে ফেলেছিল, তাই উঠে দাঁড়িয়ে কাইকে মারা শুরু করলো। কাই একটা ছেলে হয়েও এর কাছে মার খেয়ে আধমরা হয়ে গেছে। এই এবার কায়ের চুল মুষ্টিবদ্ধ করে বলল, তোর শত্রুতা মিস্টার জিওনের সাথে, তাহলে আমাকে কেন তুলে এনেছিস? বোকা ছেলে, আমাকে তুলে আনতে যতটা না কষ্ট করেছিস, এটা যদি জিওন জাঙ্কুকে তুলে আনতে কষ্ট করতিস তাহলে তোর কিছুটা হলে লাভ হতো। বাট আমাকে তুলে এনে তুই উল্টো ফেসে গেছিস। এবার দেখ আমার হাত থেকে বাঁচতে পারিস কিনা। মিস্টার জিওন তো দূরে থাক বলে সে উঠে দাঁড়িয়ে এর ওয়াইসেলের পেন্সিল হিল দিয়ে কায়ের মেন পয়েন্টে জোরে একটা কিক করে। সাথে সাথে রক্তে পুরো ফ্লোর ভেসে গেল এবং তাই গগন কাঁপিয়ে চিৎকার করতে থাকলো। সে একটা ডেভলি স্মাইল দিল। সে যে কিনা চলে আসবে ঠিক তখনই আবার পিছন ফিরে তের হাতের নাইতে কায়ের দুটো চোখ ক্ষত বিক্ষত করে দিল। সোজা তে জাঙ্কুকের কাছে চাই। এই টিমের কখনোই কাউকে প্রয়োজন হয় না, আন্ডারস্ট্যান্ড? এটা বলে তে স্টাইলিশ ভাবে হেঁটে সেখান থেকে চলে গেল। টাইম স্কিপ। লিমিট হো তার ছেলে মেয়েদের সাথে চিৎকার চেঁচামেচি করছে। আমার ছেলে কাই যে কিনা এত বড় মাপের মাফিয়া, শুধুমাত্র ওই জুন জাঙ্কুককে হাতের মুঠোয় আনার জন্য তার বউয়ের হাতে কিনে খুন হয়েছে। তোরা তখন কোথায় ছিলি? আসলে বাবা, ভাইয়া যে জাঙ্কুকের বউকে যে তুলে আনবে ভেবে আমাদেরকে তো বলেনি। জি বাবা, আমরা তো জানতাম না। তোরা তাহলে জানিসটা কি? লিসা, আমি তোমাকে একটা কাজ দিলাম, যে করেই হোক একে হাতের মুঠোয় আনো। আর ব্রাইট, আমি জানি না তুমি কিভাবে ওই জীবন জাঙ্কুকে শেষ করবে। এর মধ্যে প্রায় 1-2 মাস কেটে গেছে। সে তার কেবিনে বসেছিল এবং জিমিন তাকে একটা ফাইল দেখাচ্ছিল। ঠিক তখনই লিসা আসে। মে আই কাম ইন ম্যাম? ইয়েস। তোমাকেই তো মনে মনে খুঁজছিলাম আমি। লিসার সাথে সাথে কনফিউজড হয়ে গেল। লিসা যে কথা বলতে এসেছিল সে তার কনফিডেন্স হারিয়ে ফেললো। কেন ম্যাম? এই ডোন্ট প্যানিক, তোমাকে জাস্ট কিছু কথা বলবো, তাছাড়া কিছুই না। জি বলুন ম্যাম, কি কথা? আমি একটা জিনিস বুঝলাম না যে আমার পিছনে কেন তোমরা পড়েছো। মানে বুঝলাম না ম্যাম, তোমাদের শত্রুতা জন জাঙ্কুকের সাথে, তাহলে আমার পিছনে কেন পড়েছো? আর তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমার অফিসে সামান্য তোমার একটা পদে জব করে আমার কাছে আসছে কিনা তোমার ভাইয়ের মৃত্যু প্রতিশোধ নিতে। লল। ম্যাম আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। বুঝতে কি পারছো না নাকি না বুঝে ভান করছো? সাথে সাথে এই টেবিলে জোর একটা বাড়ি মারে। তুই কায়ের ছোট বোন না, লিমিন হুর একমাত্র মেয়ে, আর তোর আরেকটা ভাই ব্রাইট জাঙ্কুকের পেছনে লেগেছে, তাই তো? তোর বাবু না একটা আস্ত একটা বোকাচোদা। তোরা জীবনে পারবি আমার আর জাঙ্কুকে কিছু করতে? লিসা কিছু বলতে যাবে ঠিক তখন
এর হাতে একটা গান নিয়ে লিসাকে শুট করে দেয়। লিসার সাথে সাথে ফ্লোরে পড়ে যায়। জেহব, জেহব! এর কথা শুনে সাথে সাথে জেহব ছুটে আসে। এই বাচ্চাটাকে তুলে আমার পোষা কুকুরগুলোকে খাইয়ে দাও, কুইক! এটা বলে এ তার অফিস থেকে বের হয়ে আসে। পিছন পিছন জিমিনও আসে। ম্যাম, আপনার এই কোরিয়া যাওয়ার পিছনে কাহিনীটা আমি বুঝতে পারলাম না। গাড়িতে ওঠো বলছি। ওকে ম্যাম। এর জিমিন গাড়িতে ওঠার পর এর গাড়িটা চলতে থাকলো। জিমিন, আই এম প্রেগনেন্ট। ওয়েট, হোয়াট? জিমিনের জন্য চক্ষু কোণা থেকে চোখ বেরিয়ে আসার উপভোগ করুন। আমার কেন জানি মনে হচ্ছে মিস্টার জন আমার বাচ্চার ক্ষতি করতে পারে। তার জন্য মূলত আমার কোরিয়া যাওয়ার ডিসিশন নেওয়া। একজন মা হিসেবে আমার বাচ্চাকে আমার প্রোটেক্ট করা আমার দায়িত্ব। কথা বলতে বলতে হঠাৎ করে এদের গাড়িটা কয়েকটা গাড়ি মিলে ঘিরে ধরলো। গাড়ি থেকে প্রত্যেকে হাতে গান নিয়ে বের হয়ে আসলো। প্রত্যেকে তেদের দিকে গান তাক করলো। একটা গাড়ি থেকে জাঙ্কুক নামলো। এবার বুঝতে পারছে সামনে কি হতে যাচ্ছে। জাঙ্কুক সোজা তেদের গাড়ির কাছে আসলো এবং ডোর ওপেন করে তেকে গাড়ি থেকে নামালো এবং তের হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে থাকলো। কোথায় নিয়ে যাচ্ছেন আপনি? দাঁড়ান, আপনি ম্যামকে কোথায় নিয়ে যাচ্ছেন? তোমার ম্যাম নাকি প্রেগনেন্ট। তাহলে আমার কাছে রেখে বিশেষ ট্রিটমেন্ট দিতে হবে না? না হলে সে অ্যালার্জি পাবে কোথা থেকে? তাই না জিমিন? এটা বলে জাঙ্কুক জিমিনকে ধাক্কা মেরে দিল এবং তেকে নিয়ে